আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন এক পর্ব নিয়ে। চলুন শোনা যাক আজকের পর্বটি কী। আজকের পর্বটি হলো চাচার সাথে সিরিয়া ভ্রমণ কিভাবে করেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কীরূপ হয়েছে। তারপর আবু তালেব একধারে বিখ্যাত সর্দার, কাবা ঘরের খাদেম, আবার ব্যবসা ক্ষেত্রে তার যথেষ্ট সুনাম ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম জীবনে এই চাচা আবু তালেবের সাথে সিরিয়া গমন করেছিলেন। আল্লাহ পাক এই সিরিয়া গমনকেও হাজারো ঘটনার মধ্যে একটি অলৌকিক ঘটনা পরিণত করেছেন। কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন নিখিল বিশ্বের পথপ্রদর্শক হতে হবে। বিশ্বনবী সম্মানী আসনে বসে সারা জাহানের নেতৃত্ব দিতে হবে। সুতরাং সর্বজ্ঞ বিশ্ব নিয়ন্তা আল্লাহ রব্বুল আলামিন তাকে নানা অসাধারণ ঘটনার ভেতর দিয়ে বিশ্ব মানবের মনে তার বরত্বের ছাপ এঁকে দিয়েছেন। বাণিজ্যের জন্য বছরে একবার সিরিয়া গমন করা কুরাইশদের সাধারণ নিয়ম ছিল, যার ইঙ্গিত সূরা কুরাইশের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিব অন্যান্য ব্যবসায়ীদের সাথে পণ্যদ্রব্য নিয়ে সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কাফেলার প্রস্তুত উটগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এমন সময় বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাপড় জড়িয়ে ধরলেন। আবু তালেব স্নেহের ভাতিজাকে জিজ্ঞাসা করলেন, কি বাবা, কি চাও? কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? আমার আব্বাও নেই, আম্মাও নেই। এমন মন উদাল করা কথায় চাচা আবু তালেব স্থির থাকতে পারলেন না। অশ্রুসিক্ত কণ্ঠে সঙ্গীদেরকে বললেন, ছেলেটি আমাকে ছাড়া থাকতে পারবে না। তাকে না দেখলে আমিও শান্তি পাই না। এইবার তাকে নিয়ে যাব। এ বলে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু গুছিয়ে নিয়ে কাফেলার দিকে রওনা দিল। আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু দলের একজন যাত্রী ভবিষ্যতের বিশ্বনবী আজ বণিক। তিনি একদিন যে বিশ্বমানবের পথের দিশারি হবেন, এই বিদেশে যাত্রা ছিল তার পূর্বাভাস। একই সাথে তিনি দেখবেন নানা স্থানের অধিবাসী, বিভিন্ন ধর্ম, সমাজ ও তাদের রীতিনীতি ইত্যাদি। কাফেলা এগিয়ে চলল। মাথার উপরে সূর্য আগুন ঢালছে, কিন্তু তা হালকা কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করছে না। পায়ের নিচে উত্তপ্ত হয়ে উঠেছে বালুকণা, কিন্তু তার উত্তাপও কাফেলাকে ছুঁয়ে যাচ্ছে না। দিনের পর দিন কাফেলা চলছে। এভাবেই এক সময় সবুজ শ্যামলীয়ময় ঘেরা সিরিয়া উপকণ্ঠে পৌঁছে গেল কাফেলা এগিয়ে চলল উষার মরুভূমি পার হয়ে শ্যাম সিরিয়া ছেড়ে আরও সামনে বসরার অন্তর্গত তাইমা নামক স্থানে। তাইমা খ্রিস্টান প্রধান একটি ব্যবসা কেন্দ্র। বিশেষ করে বাৎসরিক একটা মেলার জন্য এই এলাকা বিখ্যাত ছিল। তখন একটা মেলা চলছিল পূর্ণদমে, তাই কিছু দিন সেখানে অবস্থান করে ব্যবসা করার জন্য তাঁবু স্থাপন করা হয়। নিকটেই ছিল একটি খ্রিস্টান মঠ বা গির্জা। বুহাইরা নামক জৈনিক পাদ্রী এই গির্জার ধর্মগুরু। তিনি তাওরাত ও ইঞ্জিল কিতাবের পারদর্শী সুপণ্ডিত। হঠাৎ একদিন কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুহাইরার নজরে পড়ে গেলেন। কিশোর নবী দীপ্তিময় উজ্জ্বল চেহারা দেখে তিনি থমকে গেলেন। কোনো বর্ণনায় আছে গির্জাটি ছিল একটি পাহাড়ের উপর। বুহাইরা সমতল ভূমির দিকে দৃষ্টি মেলে তাকাচ্ছিলেন। হঠাৎ সাদা এক আয়াতকার মেঘ খণ্ডের ওপর তার দৃষ্টি পড়ল। তা একটি বিশাল পাখির আকারে উত্তর দিকে আগত একটি কাফেলার ওপর ছায়াদান করে আসছিল। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন যে বাতাসে ভাসমান মেঘখণ্ডটি সে পথযাত্রীদের ওপর ছায়া বিস্তার করে। বৃক্ষের শাখা প্রশাখা এবং পাতা পল্লব যেমন ঝুঁকে পড়ে, ঠিক তেমনিভাবে
মেঘখণ্ডটি ঝুঁকে পড়ে কাফেলার এক বালকের উপর ছায়া বিস্তার করল এবং সে ঘন ছায়া প্রখর সূর্য কিরণ থেকে তাকে রক্ষা করল। এসব আশ্চর্য ঘটনা দেখে বুহাইরা অনুমান করলেন যে হেজাজ থেকে আগত কাফেলার মধ্যে রয়েছেন হয়তো সেই মানুষটি যার জন্য তিনি এতকাল অপেক্ষা করে আসছেন, যার আগমন বা বার্তা পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আগেই ঘোষিত হয়েছে। তিনি গভীরভাবে মনোযোগের সাথে তাকে লক্ষ্য করতে লাগলেন। তার জানা যত নিদর্শন ছিল বাহিক আকারে অবয়বে, সবই এ বালকের সাথে মিলে যাচ্ছে। দেখে তার পূর্ণ বিশ্বাস জন্মে যে এ কিশোরই হলো প্রতিশ্রুত নবী। সবকিছু ভালোভাবে জানার জন্য তখন তিনি একজন দূত পাঠিয়ে কাফেলার বালক, বৃদ্ধ, আজাদ, গোলাম সবাইকে দাওয়াত দিলেন। এদিকে তিনি ভালো খাবারের ব্যবস্থা করে মক্কার অতিথিদের আগমনের জন্য আগ্রহ ভরে গির্জার প্রবেশ পথে অপেক্ষা করলেন। একটু পরেই দূত তাদের নিয়ে সেখানে ফিরল। বুহাইরা একজন করে সকলকে দেখলেন, কিন্তু বাঞ্ছিত জনকে দেখতে না পেয়ে বললেন, আমি সকলকে আসতে অনুরোধ করেছিলাম, কিন্তু মনে হয় সকলে আসেননি। কুরাইশ সর্দাররা উত্তর দিল, আসার মতো কেউ বাদ পড়েনি, শুধু একটা ছোট্ট বালককে আমরা জিনিসপত্র পাহারার জন্য রেখে এসেছি। বুহাইরা বিনীত কণ্ঠে বললেন, তাকেও নিয়ে আসুন। তখন একজনকে পাঠিয়ে কিশোর নবীকে নিয়ে আসা হলো। বুহাইরা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে দেখলেন এবং মেহমানদের খাদ্য গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কোণে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে বৎস, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই এবং লাত ও উজার কসম দিয়ে বলছি, তুমি কি সঠিক জবাব দেবে? লাত ও উজার দোহাই দিয়ে বুহাইরা মুহাম্মদকে পরীক্ষা করতে চাইলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গভীর কণ্ঠে বলে উঠলেন, লাত ও উজার কসম দেবেন না, আমি তাদেরকে ঘৃণা করি। বুহাইরা, ঠিক আছে, তবে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার প্রশ্নের জবাব দেবে। পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলুন, আমি যতদূর জানি ঠিক তত উত্তর দেব। তখন বুহাইরা তার বর্তমান অবস্থা, কাজ কর্ম, কখন ঘুমে যান, স্বপ্নে কি দেখেন ইত্যাদি অনেক কিছু জিজ্ঞাসা করলেন এবং দেখলেন যে প্রত্যেকটি উত্তর হুবহু পূর্ববর্তী গ্রন্থে বর্ণিত অবস্থার সাথে মিলে গেছে। নানা কথার ফাঁকে তার পৃষ্ঠদেশের নবুয়াতের মোহরও দেখে নিলেন বুহাইরা। আরও ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য বুহাইরা পুনরায় আবু তালেবকে ডেকে জিজ্ঞাসা করলেন, এ বালক আপনার কি হয়? আবু তালেব ইচ্ছা করে প্রকৃত অবস্থা গোপন করলেন এবং বললেন, আমার ছেলে। বুহাইরা বললেন, আপনার ছেলে? না, তার পিতা অন্য কেউ হবেন। আবু তালেব এবার স্বীকার করলেন যে আসলে আমার ছেলে নয়, তবে আমার ভাতিজা। বুহাইরা আবু তালেবের কথা শুনে উৎসাহিত হয়ে উঠলেন এবং পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনার ভাই কোথায়? মুহূর্তে আবু তালেবের মুখ মলিন হয়ে গেল। তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, তিনি মারা গেছেন এবং ছেলের মা তখন 3 মাসের গর্ভবতী ছিল। একথা শুনি বুহাইরা গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে পরামর্শ সুরে বললেন, আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে বলছি, আপনি ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। সব সময় তার উপর নজর রাখবেন, বিশেষ করে ইহুদিদের কাছ থেকে সাবধান থাকবেন। যদি তারা এ বালককে দেখে চিনতে পারে, যেমন আমি তার পিঠের নিদর্শন দেখে চিনেছি, তখন তারা তাকে হত্যা করে ফেলবে। তখন আবু তালেব আর শ্যাম দেশে না গিয়ে সেখানেই নিজের পণ্য দ্রব্য বিক্রি করে এবং অন্যান্য পণ্য উট বোঝাই করে মক্কায় প্রত্যাবর্তন করলেন। অবাক ঘটনা হচ্ছে, এ ব্যবসায়ে আবু তালেবের আগের চেয়ে অনেক বেশি লাভ হয়।
পরে জানা গেছে একদল খ্রিস্টান প্রতিশ্রুত নবীকে হত্যা করার সংকল্পে কাফেলার পর কাফেলা খুঁজে বুহাইরার কাছে এসে পৌঁছালে বুহাইরা তাদেরকে কৌশলে নিরাশ করে দেশে ফেরত পাঠিয়ে দেয়। বালক নবী এভাবেই বাল্য বয়সে বহু স্থানে সমাজ, ধর্ম, সংস্কৃতি ও আচার ব্যবহারের সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন এবং সিরিয়া ভ্রমণ করেন। এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটা শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।